এই জন্য বাবা ঢোল বাজা হলো হারাম, ঢোল বাজা হারাম। আপনি মনে করবেন না যে ঢোল বাজারে হোসেনের সঙ্গে মহব্বত হলো, মনে করবেন না ঢোল বাজারে হাসানের সঙ্গে মহব্বত হলো, মনে করবেন না আপনি ঢোল বাজালেন একটু গানের মতো যেটাকে বলে ঝাড়নি গেয়ে নিলেন হোসেনের সঙ্গে মহব্বত হলো। না বাবা, আপনাকে যদি বলানো হয় আপনার বাবা মারা যদি চলে যায়, আপনার যদি ছেলে মারা যায়, আপনাকে যদি বলা হয় যে আপনার ছেলে মারা গেছে, চলো চলো একটু ঢোল বাজাবো চলো, আপনি বলবেন পাগল হয়ে গেছে। বাবা, আপনি যখন আপনার ছেলের ঢোল বাজা আপনি পছন্দ করতে পারেন না, আমার নবীর নামে শহীদ হয়ে গেছে কারবালার ময়দানের মধ্যে, আমার নবীর নামে যে ঢোল বাজনা বাজাও, নবী কি রকম খুশি হবে, হযরতে ফাতিমা জোহরা কি রকম খুশি হবে, আমার নবীর বেটি হযরতে ফাতিমা জোহরা কখনো খুশি হবে না, বরঞ্চ নারাজ হয়ে যাবে। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার নবী যদি নারাজ হয়ে যায় জীবনে কখনো জান্নাত পাওয়া যাবে না। কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রীকে ভালো করে দাও। আল্লাহ আমার স্বামী খারাপ, আমার স্বামীকে ভালো করে দাও। আল্লাহ আমার বাড়িতে বরকত হচ্ছে না, বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মাসে 20,000 টাকা কামাই, আল্লাহ তুমি আমার টাকার মধ্যে বরকত দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালকের দিন নামাজ পড়ার কারণে আপনার রোজি রুটির মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কালকের নামাজটা পড়বেন। এবং আমার নবী বলেছেন রমজানের পরে, রোজার মাস যেটাকে বলে, রোজার মাসের পরে সব থেকে অতি উত্তম রোজা হলো কালকে এবং পরশুদিনের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরার রোজা, এই ইয়াউমে আশুরার রোজা যদি কেউ রেখে নেয়, আমার নবী বলেছেন রমজানের পরে আফজাল রোজা হলো ইয়াউমে আশুরার রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ।